উনি বলেছেন 15 দিনের মধ্যে উনি আমাদের এই কাজগুলো সম্পূর্ণ করে দেবেন। আমাদের যে দাবিগুলো ছিল, আমাদের যে নীতিমালা ছিল, নীতিমালাটা ওনারা আমাদের সাথে একসাথে বসে সংযোজন করে আমাদের এটা ক্লিয়ার করে দিয়েছে। এখন সেটা করতে করতে 15 দিনের মধ্যে কিন্তু সেটা চলে গেছে কিন্তু প্রায় 1 মাস 11 দিন। আমরা প্রতিনিয়ত বিআরটিএ যেতে 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 আমাদের সেই কাজটা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এখন মন্ত্রণালয়ে পাঠানোর পরে সে মন্ত্রণালয় গিয়েছে, এখন ওইটা মন্ত্রণালয় চাপা পড়ে গিয়েছে। দেখেন আমরা কিন্তু চাইলে কিন্তু সচিবালয় আমরা ঢুকতে পারি না, আমাদের অনুমোদন লাগে। এখন আমরা এককভাবে একজনে যেও সেখানে আমরা কোনো রকম সমাধান পাচ্ছি না। আমরা তারপরে যেহেতু বিআরটি আমাদের কাজটা চলমান, আমরা গভর্নমেন্টের বিভিন্ন পুলিশের বিভিন্ন মহলে বিভিন্ন দপ্তরে স্বরাষ্ট্র পুলিশের কোয়ার্টার বলেন, তারপরে পুলিশের উদ্যোগ বিভিন্ন ডিআইজি এআইজি বিভিন্ন ধরনের ডিসি ট্রাফিক থেকে শুরু করে প্রত্যেকটা পুলিশের উদ্যোগ আমরা গিয়েছি। আমরা আমাদের স্মারকলিপি দিয়েছি যে অন্তর্পক্ষে আমাদের বিআরটিতে কাজটা চলমান, আমাদেরকে আগামী 60টা দিন আমাদেরকে সময় দেন যাতে আমাদের গাড়িগুলো মামলা আমরা থেকে বঞ্চিত থাকি। সেক্ষেত্রে ওনারা প্রত্যেকে একই কথাই বলতেছেন, আপনাদের এই ব্যাপারে যেহেতু কোনো নীতিমালা নাই, সুনির্দিষ্ট কোনো আইন নাই, সেই আইন ছাড়া আমরা কোনো রকম আপনাদেরকে কোনো রকম ঘোষণা আমরা দিতে পারি না। অ্যাম্বুলেন্স একটা সেক্টর, গভর্নমেন্টের কাছে 54 বছরে আমাদের কোনো বৈধতা আমরা পাই নাই। আমরা এটা নিয়ে অনেকদিন যাবত কাজ করে যাচ্ছি, করতে করতে একটা পর্যায়ে আমরা ক্লান্ত। কারণ হচ্ছে আমরা যখন বাংলাদেশে অ্যাম্বুলেন্স হিসেবে রেজিস্ট্রেশন পাই, তখন রেজিস্ট্রেশনটা কিন্তু 71 ছিল, 71 বাংলাদেশের স্বাধীনতা হয়েছে কিন্তু 71 সালে। সেই থেকে কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সিরিয়াল 71 এটা না। তো এই তিনটা জরুরি খাতের মধ্যে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ জরুরি সেবা, সেই জরুরি সেবার মধ্যে একটা খাত আমাদের। কিন্তু সেই খাতটা হলেও আমরা কিন্তু সেই খাত থেকে আমরা বঞ্চিত। কিভাবে বঞ্চিত? আমাদের রেজিস্ট্রেশনটা হচ্ছে কিন্তু অ্যাম্বুলেন্স 71 সিরিয়াল, আমাদের কাছে এআইটি নিচে কিন্তু প্রাইভেট মাইক্রোবাসেরটা আমাদের ওটা। কিন্তু সেক্ষেত্রে আমরা তো সেটা মধ্যে কাজ করছি। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের মধ্যে একটা আইন আছে 18A, সেই আইন নীতিমালা অনুযায়ী আমরা কিন্তু বাণিজ্যিক রেজিস্ট্রেশনটা পাই। আমরা গভর্নমেন্টের কাছে সেটাই চেয়েছি। প্রতি বছর আমরা 30,000 টাকা আয় করে দেই, সেই 30,000 টাকা আয় করে না দিয়ে যেটা বাণিজ্যিক যে আয় করে সেটা যদি 3,000 টাকা হইতে পারে, সেই আয় করতে আমরা সরকারের কাছে চাচ্ছি। যে বিষয়টা আরেকটু আগে প্রশ্ন করেছেন যে আমরা আসলে দেশের মানুষের ব্যাপারে চিন্তা করছি না, আমরা চিন্তা করছি বলেই আমরা কিন্তু এই আজকে থেকে 8 দিনের আগামী 7 দিনের আলটিমেটাম গভর্নমেন্টকে দিয়েছি যে তারা যাতে আমাদের বিষয়টা একটা মানবিক বিবেচনা করে আমাদেরকে যাতে আমাদেরকে রাস্তায় চলাফেরা করার সুযোগ দেয়, জনদুর্ভোগ যাতে না হয়। সেই হিসাবে সরকার যদি এই বিষয়টা না নেয় তখন আমরা কি করবো? আমাদের তো ট্রাফিক থেকে গেছে, আমাদের ড্রাইভাররা গাড়ি চালাতে পারছে না, বিভিন্ন ধরনের পুলিশ হয়রানির কারণে আমাদের ড্রাইভাররা গাড়ি চালাতে পারছে না। কারণ হচ্ছে আমরা বিভিন্ন ভাবে এর আগে আমরা দুইবার ধর্মঘট করেছি, মানববন্ধন করেছি, প্রেস কনফারেন্স করেছি, তা তো আমাদের এই সরকারের আমাদের বিষয়টা নিয়ে আমাদের মাথায় আসে না। সেক্ষেত্রে এখন আমরা নিরুপায়।